উপস্থিত সবাইকে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ঢাকা এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছে দেশনেত্রী বেগম খালেদা। আমি আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আজকে এখানে উপস্থিত হয়েছি মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করবো। আমরা সবাই আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থ করেন এবং দ্রুত তিনি বাসায় ফিরে আবার এই দেশের জন্য কাজ করতে পারেন, সেই তৌফিকটা আল্লাহ দান করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে ফেরেশতাদের সর্বোচ্চ মকাম দান করেন। জানাতে আছে অচিরে যাতে এই দেশে ফিরে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি খাস দিলে অন্তর থেকে দোয়া করি আল্লাহ কিন্তু সেই দোয়া কবুল। আমরা সবসময় বান্দার দিকে তাকিয়ে থাকেন কখন বান্দা আল্লাহর কাছে চাবে, আর আল্লাহ দেওয়ার জন্য প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশের গণতান্ত্রিক আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেনি, আপোষ করেনি, সেই নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আজকে অসুস্থ অবস্থায় রয়েছে। তার সুস্থতা কামনার জন্য সকলকে মন থেকে দোয়া কামনা করছি। আল্লাহ اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم في حلالك حرامك والسلام عليكم আল্লাহ আমাদের এই তেলাওয়াতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাসূল আমাদের সকল মিছে করে গেছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাসূলাই আল্লাহ যাদের জন্য দোয়া করো আল্লাহ সুস্থ করে বাড়িতে ফেরত করে দাও। আল্লাহ আমার ছেলে বিদেশে বাড়িতে দীর্ঘদিন আসতে পারতেছে না, আল্লাহ সুযোগ করে দাও। আল্লাহ আমাদের দেশের সমস্ত বিশৃঙ্খলা দূর করে দাও, আল্লাহ শান্তিময় পরিবেশ করে দাও। আল্লাহ সালাউদ্দিন ভাই নেক মাকসাদ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আসছে আল্লাহ সব কিছু জানতেছে, আল্লাহ নেক মাকসাদ করে দাও। আল্লাহ যাতে করে দুনিয়াতে ঈমানের সাথে চলতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ মাদ্রাসা মসজিদ ইসলামের খেদমত করতে বিরহমতিকে ইয়া রাহমানুর রাহিম।